সম্মানিত দর্শক, আমাদের স্টুডিওতে হাজির হয়েছে আমাদের এক শ্রদ্ধেয় বড় ভাই, যিনি পাবনা জেলায় অবস্থিত। তিনি পাবনা জেলার একজন বাসিন্দা। তিনি একটি দেশের গান গাইবে, আঞ্চলিক গান। তো ভাইকে আঞ্চলিক গান গাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ রাখছি। আসলে আঞ্চলিক গান প্রত্যেকের ভালো লাগে। দেশের গান, দেশের যে অঞ্চলের গান বা গ্রামের গান সকলেই পছন্দ করে। তো শুধু দর্শক আপনারা শুনুন আঞ্চলিক গানটা কেমন লাগবে, কমেন্টসে জানাবেন অবশ্যই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসলে আঞ্চলিক হোক আর ইসলামিক হোক, যে কোনো গান গাওয়ার অভ্যস্ত খুব কম, তারপরেও একটু চেষ্টা করতেছি আপনাদের জন্য। ইনশাআল্লাহ। পাবনা শহর দেখতে যাবো মা, তুই আমাকে দুয়া হরে দে, ও মা দুয়া হরে দে, মা তুই আমাকে দুয়া হরে দে। খুঁটির ভিতর টাহা থুইছিস আমাকে নে দে, মা তুই আমাকে দুয়া হরে দে, ও মা দুয়া হরে দে, মা তুই আমাকে দুয়া হরে দে। আব্বা কইলে থাক বাড়িতে যাবো আরামু, তারপরে তো নোট ভাঙাইয়া তোক টাহা দিমু। আব্বা কইলে থাক বাড়িতে যামু আরামু, তারপরে তো নোট ভাঙাইয়া তোক টাহা দিমু। খুঁটির ভিতর টাহা থুইছিস আমাকে নে দে, মা তুই আমাকে দুয়া হরিয়ে দে, ও মা দুয়া হরিয়ে দে, মা তুই আমাকে দুয়া হরিয়ে দে। পাবনা শহর দেখতে যাব মা, তুই আমাকে দুয়া হরিয়ে দে, ও মা দুয়া হরিয়ে দে, মা তুই আমাকে দুয়া হরিয়ে দে। মেন্টালেরই কত মানুষ পাগল দেখতে যায়, কত পাগল মনের শুয়ে ফরিন্দি গান গায়। মেন্টালেতে কত মানুষ পাগল দেখতে যায়, কত পাগল মনের শুয়ে ফরিন্দি গান গায়। আমিও সেই গান শুনবো, নোটটা আমায় থামে গেল। বলেন, সমস্যা নেই, কাইটে কেটে আমিও সেই গান শুনবো, নোটটাই আমায় দে, মা তুই আমাকে দুয়া হরিয়ে দে, ও মা দুয়া হরিয়ে দে, মা তুই আমাকে দুয়া হরিয়ে দে। পাবনা শহর দেখতে যাব মা, তুই আমাকে দুয়া হরিয়ে দে, ও মা দুয়া হরিয়ে দে, মা তুই আমাকে দুয়া হরিয়ে দে। একটা লাইন আছে মনে হয়। একটা কথা আছে, ভুলে গেছি। মনে না থাকলে শর্টকাট দে। 50 বছর আগে শেষ করে দেন। ওই মা তুই দোয়া করে দে, এই লাইনটা আরো বলি শেষ করে দে। মা তুই আমাকে দুয়া হরিয়ে দে, ও মা দুয়া হরিয়ে দে, মা তুই আমাকে দুয়া হরিয়ে দে। মাশাআল্লাহ। আমাদের পাবনা জেলা থেকে আগত আমাদের শুধু দর্শকবৃন্দ, আমাদের পাবনা জেলা থেকে আমাদের শ্রদ্ধেয় ভাই আমাদের স্টুডিওতে হাজির হয়েছে। তো তিনি শুধু দর্শকবৃন্দ, আমাদের পাবনা জেলা থেকে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই হাজির হয়েছে এবং তাদের আঞ্চলিক সুরে, দেশের সুরে, গ্রামের সুরে একটি গান গেয়েছে পাবনা জেলা সম্পর্কে। আশা করি আপনাদের এই আঞ্চলিক গানটা অনেক ভালো লেগেছে। আর ভালো লেগেছে এই মন্তব্যটা প্রকাশ করতে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামতটি প্রকাশ করবেন ইনশাল্লাহ। তো ভাই আর কিছু গাইবেন আমাদের সামনে, দর্শকদের সামনে? দেশের গান হোক, ইসলামিক সঙ্গীত হোক, বা যে কোনো বিষয়ে যদি গাইতে গান, আর একটা কিছু গান। একটা গান আপনি দেখে মনে করার চেষ্টা করুন। সম্মানিত দর্শক, আজকে আমাদের স্টুডিওতে ইসলামিক সঙ্গীত এবং ইসলামিক সঙ্গীত নিয়ে সুস্থ সংস্কৃতি নিয়ে আমরা হাজির হয়েছি। অপসংস্কৃতি বিলুপ্ত হোক, সুস্থ সংস্কৃতি মানুষের মাঝে প্রচার হোক, এই আশা ব্যক্ত রেখে আমাদের আজ গজল শিল্পগোষ্ঠীর পক্ষ থেকে আল কোরআন আল দেশে চ্যানেলে প্রচারিত হচ্ছে সঙ্গীতানুষ্ঠান। সঙ্গীতানুষ্ঠানে ভাই একটা আঞ্চলিক গান গেয়েছে, আমি একটা গান ইসলামিক সঙ্গীত গাইব। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এতিম হয়ে কাঁদি না কেন, তোমরা বলতে পারো। এতিম হয়ে কাঁদি না কেন, তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। আমি এতিম হয়ে কাঁদি না কেন, তোমরা বলতে পারো। এতিম হয়ে কাঁদি না কেন, তোমরা বলতে পারো।
এতিম ছিলেন আমার নবী এতিম আমিও, এতিম ছিলেন আমার নবী এতিম আমিও। নেই বাবা মায় আমার, নেই যে বাড়ি ঘর, নেই বাবা মায় আমার, নেই যে বাড়ি ঘর, আমার মতো এতিম হাইরে নেই যে হবে আর। তাই মনে নিয়ে সান্ত্বনা কাটায় দিন রাত, মনে নিয়ে সান্ত্বনা কাটায় দিন রাত। এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ, এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী এতিম আমিও, এতিম ছিলেন আমার নবী এতিম আমিও। আর একটা কলি আছে, নেই যেন কি একটা কলি, এটা হচ্ছে কি একটা কলি আছে মনে আছে, আরেকটা আপনি মনে করেন, আর একটা গান, ও হ্যাঁ মনে পড়ছে। জীবন চলার পথে রয় যে আপন পর, জীবন চলার পথে রয় যে আপন পর, এই জীবনে হইল না মোর আপন কোন ঘর। তাই মনে নিয়ে সান্ত্বনা কাটায় দিন রাত, মনে নিয়ে সান্ত্বনা কাটায় দিন রাত। এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ, এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী এতিম আমিও, এতিম ছিলেন আমার নবী এতিম আমিও। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী এতিম আমিও, এতিম ছিলেন আমার নবী এতিম আমিও, এতিম ছিলেন আমার নবী এতিম আমিও। সম্মানিত দর্শক, আমরা গানে গানে অনেক দূর পেরিয়ে এসেছি। আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আরেকটি ইসলামিক সঙ্গীত গাইবে, তারপরে আবার আমি ফিরে আসবো ইনশাল্লাহ। আমরা অতি সংক্ষিপ্ত টাইমে শেষ করে দেব একটা গান। আসলে গাইতে গেলে ফাঁকা সঙ্গীতের এমন একটা বিষয়, মানে চর্চা এবং প্রস্তুতি না ছাড়া এগুলা, যেমন স্টেজে একটা প্রোগ্রাম করতে গেলে পূর্ব প্রস্তুতি লাগে, সেরকম এগুলার একটা ব্যাপার স্যাপার আছে, প্রস্তুতির একটা ব্যাপার স্যাপার, সেগুলো আসলে ওইভাবে তো প্রস্তুত করা হয়নি। সুমন ফোনে ধরে, হ্যাঁ।